আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইজি কুকিং রেসিপির নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি ভীষণ মজাদার ঘন্ট। রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো দারচিনি এবং দুটো তেজপাতা। এবারে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং 1 চা চামচ পরিমাণ লবণ। এবারে লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট। তারপর সামান্য একটু পানি দিয়ে একসাথে ভেজে নিই। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া এবং 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু এবং মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। আপনারা খেয়াল করে দেখবেন এই রান্নায় কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। এরপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ ফালি। তারপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিই। এবারে আলু এবং মশলার সাথে বাঁধাকপিগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি এই রান্নায় এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এজন্যই রান্নাটা এত মজা হয়। আপনারা চেষ্টা করবেন পানি ব্যবহার না করে চুলার আঁচ একটু লো রেখে রান্নাটা করতে, কারণ বাঁধাকপি এমনি পানির সবজি, এই সবজি থেকে এমনিই অনেক পানি আসে। এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। টমেটোগুলো বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব। মেশাতে মেশাতে খেয়াল করবেন অনেকটা পানি ছেড়ে গেছে। এবারে ঢেকে দিচ্ছি একদম স্লো আছে। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখুন এখনও কত পানি রয়ে গেছে। এর মাঝে আমি দুবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, তখন আরও অনেকটাই পানি ছিল। পানি কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এটাই এই রান্নাটার একটা হিডেন টিপস বলতে পারেন। ময়দা দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে ময়দা দলা পেকে যেতে পারে। ময়দা দেওয়ার কারণে বাঁধাকপির এই তরকারিটা আঠা আঠা হয়ে থাকে। ঢেকে দিচ্ছি এবং পরিবেশন করে ফিরে আসছি। এই তো সার্ভ করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট। খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে দারুণ জমে যাবে এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।